8 সালও হয়, তাহলে আজকে কত বছর? 25। যদি 10 বছরও হয়, 10 সাল হয়ে থাকে, তাহলেও 15 বছর। তো এখানের মধ্যে 15 বছরের তো অনেকে আছে, ইন্টার এই এসএসসি পরীক্ষা দিচ্ছে, অনেকে দিবে, তাইলে তাদের জন্ম হয়েছে সেই সময়, আর তারপরেও আমরা এসেছি, তাহলে বাতাসটা আছে না সচিমার? ঠিক আছে, এই জন্য এই বাতাসগুলো যদি আমরা বহাল রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যথাযথ ভাবে ভগবানের সেই সিদ্ধান্তটা পালন করতে হবে। ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভগবত গীতা, এই গীতাটার বাণী যদি আমরা সঠিকভাবে শ্রবণ করি, তাহলে সঠিকভাবে পালন করতে পারবো। আর সঠিকভাবে শ্রবণ না করলে সঠিকভাবে পালন হবে না। সঠিকভাবে যে শ্রবণ করবো, শ্রবণ করার পন্থাটা তো আমাদের জানতে হবে। আমরা সবাই ক্ষুধার্ত, খাবো, নতুন একটা আইটেম আসছে, সেই নতুন আইটেমটা কি যে কেউ রান্না করতে পারবে? হ্যাঁ, চুলার মধ্যে আর আগুনের মধ্যে দিলে কি রান্নাটা হয়ে যাবে? যে চুলা জ্বালানো জানে না, সে রান্না করবে কিভাবে? আর যে রান্না জানে না, সে রান্না করবে কিভাবে? ঠিক আছে, তাইলে আমাদের মূল গোড়াতে যাইতে হইব। এই জন্য 7 খণ্ড রামায়ণ কেন এই কথাটা বারে বারে আসে? কারণ সীতা দেবী লব কুশকে জন্ম দিয়েছেন কোথায়? বনবাসে। এখন এই বনবাসে জন্ম হইল, আসলে এখন মানি না বাবা। ঠিক আছে, ঠিক সেই রকম আমরা গীতা ভাগবত এখানে সবাই কিন্তু পড়তেছেন। এখানের মধ্যে অনেক পুরাতন আছেন। ভাগবতের একটা মহিমান্বিত একটা শ্লোক বলেন, চাই দেখি। ভাগবতের শ্লোক জানা আছে? মুখস্থ আছে? ভাগবত সম্পর্কে ইয়ে নেই না, ক্লাস হয়েছে না? আচ্ছা, তাহলে প্রথম ক্লাসটা আমারই থাকবো। গীতার একটা শ্লোক বলা যাবে, একবারে মহিমান্বিত একটা শ্লোক, যাতে সবার কমন এবং শাস্ত্রীয় সিদ্ধান্তটা সমস্ত জড়জগৎ জগৎ সহ পারমার্থিক জগৎ কাঁপাইয়া উঠায়। একটা শ্লোক বলো চাই দেখি, মহিমান্বিত শ্লোক কোনটা প্রকাশ হয়, মানে সবার কাছে সেটা প্রযোজ্য হইতে। এমন কি শ্লোক আছে শিখছো? धीनुष्मिन ए धीनुष्मिन धीनुष्मिन जता दे क्या पारो पारो पारले को गोया को गोया जब दरे ना সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো জয় মাসুচ। আজও বলো। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব, তুমি সুখ করিও না। এটার মধ্যে কি কি পাইছো, কি বুঝবা? এই শ্লোকটা থেকে বুঝছো টা কি? না বলো, দাঁড়াইয়া বলো। সর্বকিছু করিতে জড়িত, সবকিছু করিতে করে কৃষ্ণর আত্মসমর্পণ। কিছুটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অর্থটা যদি বেশভাবে না বোঝা যায়, তাহলে আমার যদি হৃদয়ঙ্গম না হয়, আমি অন্যকে বলতে পারবো? আমি হৃদয়ঙ্গম আগে করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে। যেমন আপনারা এখন এখানে স্টুডেন্ট, ছাত্র, এখন যদি ভালো করে যদি আপনারা এই গণিতটা শিক্ষা ভালো করে না নেন, তাইলে একজন ছাত্রকে ভালো করে বুঝাইতে পারবেন, তাহলে টিচার হওয়া সম্ভব হবে? তাহলে টিচার হতে হইলে কি করতে হবে? আগে নিজেকে ভালোভাবে সেটা জানতে হবে। ঠিক আছে।